আমরা যদি ঘরেই এই মজাদার চিজি চিকেন আর ভেজিটেবলে ভরপুর নাস্তাটা একবার সবাইকে বানিয়ে খাওয়াই, তাহলে বাচ্চা থেকে বড় সবাই বাইরের আনহেলদি নাস্তা খাওয়ার আবদার করতে একদম ভুলেই যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আজকে আপনাদের সাথে এই মজাদার চিজি চিকেন ভেজিটেবল ট্রায়াঙ্গেল রেসিপিটা শেয়ার করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য শুরুতেই চুলায় মিডিয়াম আঁচে একটা পাত্র বসিয়ে দিব। এরপর এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা যখন একটু গরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে 300 গ্রাম পরিমাণ হাড় ছাড়া ব্রয়লার চিকেন অ্যাড করে দিব। এরপর এতে সামান্য একটু লবণ দিয়ে 10 মিনিট রান্না করে নিব। যখন চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এটাকে পানি থেকে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেন গুলোকে শ্রেড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবটুকু চিকেন কাঁটা চামচের সাহায্যে ঝুড়া করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারবেন। চলুন ট্রায়াঙ্গেলটা বানানোর জন্য চিকেন ভেজিটেবল মিক্সারটা রেডি করে নিই। এর জন্য শুরুতে আমি চুলায় মিডিয়াম আঁচে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এই পর্যায়ে লবণটা একটু কমই ব্যবহার করবেন, পরবর্তীতে দরকার পড়লে প্রয়োজন মতো লবণটা অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া যাবে। এখন সবকিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিব। যখন সবকিছু একসাথে মিশে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব গাজর কুচি 1 কাপ পরিমাণ, বাঁধাকপি কুচি 2 কাপ পরিমাণ আর ক্যাপসিকাম কুচি 1/3 কাপ পরিমাণ। এখন সবকিছুকে ভালো করে একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট রান্না করে নিব। সবজিগুলো যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে এখানে আগে থেকে রেডি করে রাখা সবটুকু চিকেন দিয়ে দিব। চিকেনটা দিয়ে এখন সবজি আর চিকেন ভালো মতো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। যখন সবকিছু একসাথে মিশে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আবারও সবকিছুকে একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। সবকিছু যখন একসাথে মিশে যাবে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ আলু 1 কাপ পরিমাণ। আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাই এখানে ব্যবহার করেছি। এখানে আলুটা বাইন্ডিং এর কাজে ব্যবহার করা হয়েছে। আলুটা যখন চিকেনের সাথে ভালো মতো মিশে যাবে, এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নিবেন। আমি লবণ চেক করে দেখেছি, আমার এখানে কিছুটা লবণ লাগবে, তাই আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আরো দিয়ে দিব লেবুর রস 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি আবারও সবকিছুকে ভালো মতো একত্রে মিশিয়ে দিব। লেবুর রসটা এই রান্নায় অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ট্রায়াঙ্গেল গুলো যেহেতু আমরা সংরক্ষণ করব, লেবুর রসটা ট্রায়াঙ্গেল গুলোকে ভালো রাখতে সহায়তা করবে। আর আপনাদের হাতের কাছে যদি লেবুর রস না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে ভিনেগার ব্যবহার করতে পারবেন। কথা বলতে বলতে আমি সবকিছু ভালো মতো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মোজারেলা চিজ আধা কাপ পরিমাণ। আমি গ্রেটেড করা মোজারেলা চিজ দিয়েছি, আপনারা যে কোনো ধরনের চিজ এই রান্নায় ব্যবহার করতে পারবেন। এখন চিজটাকে সবকিছুর সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপর মিডিয়াম টু লো আঁচে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন মিক্সারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। সম্পূর্ণ চিকেন মিক্সারটা এখন আমি একটা বেকিং পেপারের উপরে ঢেলে নিব। আপনারা যে কোনো ট্রে অথবা প্লেটের উপরেও নিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে ট্রে বা প্লেটে একটু তেল ব্রাশ করে নিবেন। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ চিকেনের মিক্সারটাকে চেপে চেপে একদম সমান্তরাল ভাবে স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে এরকম স্কোয়ার একটা শেপ দিয়ে নিয়েছি। এটার পুরুত্বটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আর একটু মোটা অথবা চিকন করতে পারেন। এখন আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে সম্পূর্ণ ব্যাটারটাকে লম্বালম্বি ভাবে 3টা ভাগ করব, আবার আড়াআড়ি ভাবেও 3টা ভাগ করে নেব। তাহলে প্রত্যেকটা স্কোয়ার শেপের হবে। এরপর আবারও দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মাঝখান থেকে কোনাকুনি ভাবে আরেকটা ভাগ করে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। এখন আমি আবারও অপর সাইড থেকে মাঝখান দিয়ে কোনাকুনি ভাবে কেটে দিব। তাহলে দেখতে পারবেন সবগুলো এরকম ট্রায়াঙ্গেল আকৃতির হয়ে যাবে। আমি এই ট্রায়াঙ্গেল গুলোকে স্ক্র্যাপারের সাহায্যে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন। এখন এই ট্রায়াঙ্গেল গুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এরকম হার্ড করে নিব। আমি অলরেডি 4-5 ঘন্টা ডিপ ফ্রিজিং করে নিয়েছি। আমার ট্রায়াঙ্গেল গুলো অলরেডি হার্ড হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কোটিং করে নিব। এর জন্য শুরুতে আমি একটা ব্যাটার রেডি করে নিব। আমি এখানে যেই পরিমাপে ব্যাটার বানিয়েছিলাম, আমার সবগুলো ট্রায়াঙ্গেল কভার করা হয়নি, তো এই কারণে
যতটুকু পরিমাণ ব্যাটার সবগুলো ট্রায়াঙ্গেল কভার করতে লাগবে আমি আপনাদের সেই পরিমাপটাই বলে দিচ্ছি। সবগুলো ট্রায়াঙ্গেলের জন্য আমাদের আধা কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো কিছুটা লবণ আর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একদম রেডি। একটা চামচ দিয়ে ব্যাটারটা ওঠালে চামচের গায়ে পাতলা একটা প্রলেপ পড়বে। এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমরা রেডি করে নিব। এর সাথে আমাদের আরো লাগবে ব্রেড গ্রাম 4 কাপ পরিমাণ। আমি এখানে 1 কাপ পরিমাণ ব্রেড গ্রাম একটা ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে ডিপ করে নিব। এরপর কাঁটা চামচের সাহায্যে এটাকে তুলে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে ব্রেড গ্রাম দিয়ে সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটা কভার করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কভার করে নিচ্ছি। আপনারাও এভাবে হাত দিয়ে ট্রায়াঙ্গেল গুলো কভার করে নিবেন। এখন এক্সট্রা ব্রেড গ্রাম গুলো একটু ঝেড়ে ফেলে আবারও ট্রায়াঙ্গেলটা ময়দার মিশ্রণের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালো মতো ব্রেড গ্রাম দিয়ে কভার করে নিতে হবে। ট্রায়াঙ্গেল গুলো আমি ডাবল কোটিং করেছি। ডাবল কোটিং করলে ট্রায়াঙ্গেল গুলো খেতে বেশি ক্রিস্পি হয়ে থাকে। আর আমি একইভাবে সবগুলো ট্রায়াঙ্গেল রেডি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 2 কালারের ট্রায়াঙ্গেল রয়েছে। আমার কাছে 2 কালারের ব্রেড গ্রাম ছিল, তাই আমি 2 কালারের বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ট্রায়াঙ্গেল গুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করব। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরেও সংরক্ষণ করতে পারেন। আপনাদেরকে আমি কিছু ট্রায়াঙ্গেল ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি মিডিয়াম হিটে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। যখন তেলটা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে একে একে ট্রায়াঙ্গেল গুলো দিয়ে দিব। এখন ট্রায়াঙ্গেলের একটা সাইড 2-3 মিনিট ভেজে এটাকে উল্টে দিয়ে আবারও অপর সাইড 2-3 মিনিট ভেজে নিব। যখন আমাদের ট্রায়াঙ্গেল গুলো এরকম ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে আমরা এগুলোকে তেল থেকে তুলে নিব। চলুন ট্রায়াঙ্গেল গুলোকে এখন সার্ভ করে নিই। আপনাদেরকে একটা ট্রায়াঙ্গেল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ট্রায়াঙ্গেলের উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি হয়েছে। আশা করছি আপনারা এই ট্রায়াঙ্গেলটা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।